আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আবার একটা মেয়ে ধর্ষণ। কুমিল্লা মুরাদনগরের যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে গত 2 দিন আগে, আমি কি বলবো, মর্মান্তিক একটা ব্যাপার এটা। এসব কথা শুনে এখন আর কেউ চমকে ওঠে না, কারণ আমাদের মন এখন অনেক কিছুতে অভ্যস্ত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, একজন নারী, একজন হিন্দু নারী এই বাংলাদেশে কতটা নিরাপদ? কতটা নিরাপদ একটা হিন্দু নারী বা একজন নারী? ধর্ম, দল, কেউ তো তাকে নিরাপত্তা দিতে পারলো না, এমনকি রাষ্ট্রও দিতে পারলো না। ধর্ষণের পরিমাণ এত, যেটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ। ধর্ষকের তো কোনো ধর্ম নেই, ওদের একটাই পরিচয়, ওরা ধর্ষক, ওরা জানোয়ার। এই জানোয়ারদের বিচার চাই। আবার এই বিচার খাতা কাগজে তো অনেক সময় বিচার হয়ে যায়, পরবর্তী 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে ওরা ঠিকই বাইরে বেরোয়, আবার অকাম কুকাম করে বেড়ায়, কিন্তু আসলে সঠিক বিচারটা তো পাওয়া হয় না। আমরা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রকাশ্যে, যাতে তাদের দেখে অন্যরা এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ করতে সাহস না পায়। এটা শুধু কুমিল্লার ঘটনা না, এটা আমাদের সমাজের নষ্ট মন মানসিকতার চিত্র। এখানে নারীদের কোনো নিরাপত্তা নেই, আর যদি সে হয় হিন্দু, তাহলে টার্গেট তো একেবারে সোজা, সংখ্যালঘু। কি আর বলবো, এই সমস্ত কুলাঙ্গাররা সমাজের কীট। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মেয়ে হলে ভালো লাগবে না, সংখ্যালঘু হলে ছোট মনে হবে না। আমরা এমন দেশ চাই। কিন্তু বর্তমান যে বাংলাদেশের অবস্থা, এটা চাইতে গেলেও আবার সমস্যা। এমনভাবে বিচার করতে হবে, মোটামুটি ধর্ষকের কোনো ঠাঁই হবে না এই দেশে। এমন একটা অবস্থা করতে হবে, প্রকাশ্যে হোক, যেমনি যাইভাবেই হোক, এমন বিচার করতে হবে যে ধর্ষক যেন ধর্ষণ করার আগে অন্ততপক্ষে কয়েকশোবার ভাবে যে না, এটা করলে এটা হতে পারে বা এটা হবে। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, আরও অন্যান্য ধর্মের যারা আছে, নারী, শিশু, আমরা সবার নিরাপত্তা চাই। সর্বোপরি আমরা বাংলাদেশকে ভালো দেখতে চাই। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই।